ছাত্রশক্তির কাছে নতি স্বীকার, পদত্যাগ করলেন মোদির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লিতে উৎসব, ভারত জুড়ে নতুন রাজনৈতিক ঝড়, অবশেষে কি ছাত্রদের জয়? টানা আন্দোলন, রাজপথের উত্তাপ আর দেশজুড়ে চাপের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লিতে চলছে উল্লাস, কিন্তু এখানেই কি শেষ, নাকি শুরু হতে যাচ্ছে ভারতের রাজনীতির নতুন অধ্যায়? পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের রাজনীতিতে আজ ঘটেছে এক বড় ঘটনা। দীর্ঘদিন ধরে চলা শিক্ষার্থী আন্দোলন, পরীক্ষা নিয়ে বিতর্ক এবং দেশজুড়ে বাড়তে থাকা জনচাপের পর অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ ঘটনাকে অনেকেই ছাত্র আন্দোলনের বড় সাফল্য হিসেবে দেখছেন, আবার সরকার পক্ষ বলছে এটি একটি রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও না বাড়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং জবাবদিহির দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলন দ্রুত দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, মিছিল এবং বিভিন্ন সংগঠনের সমর্থনে বিষয়টি জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর সামনে আসে। এরপর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আরও জোরালো হতে থাকে। আজ সেই দাবির প্রেক্ষাপটে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র জমা দেন। নিজের বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন দীর্ঘ রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে না পড়ে এবং দেশের ঐক্য বজায় থাকে, সেই বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তিনি শুরু থেকেই ঘটনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছেন এবং শিক্ষা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনাই ছিল তার অগ্রাধিকার। পদত্যাগের খবর প্রকাশের পর দিল্লির আন্দোলনস্থলে অনেক শিক্ষার্থী আনন্দ প্রকাশ করেন। কোথাও জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, কোথাও মিষ্টি বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই জানিয়েছেন, কেবল একজন মন্ত্রীর পদত্যাগই তাদের সব দাবি পূরণ করে না। তারা শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য কার্যকর পদক্ষেপের দাবি অব্যাহত রাখবেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদত্যাগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। কারণ 2014 সালের পর বিরল ক্ষেত্রেই জনচাপের মুখে এমন উচ্চ পর্যায়ের মন্ত্রীর পদত্যাগ দেখা গেছে। বিরোধী দলগুলো বলছে এটি জনগণের চাপের ফল, আর সরকার পক্ষ বলছে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন শিক্ষামন্ত্রী কে হবেন? শিক্ষা সংস্কারে কি ধরনের পরিবর্তন আসবে? বিতর্কিত পরীক্ষাগুলোর ভবিষ্যৎ কি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার কত দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনের ভারতীয় রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। আপাতত একটি বিষয় স্পষ্ট, শিক্ষা, জবাবদিহি এবং তরুণদের দাবিকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। আন্দোলনের এই অধ্যায় শেষ হলেও এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব আগামী দিনেও আলোচনায় থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও ঘটনাটিকে ভারতের সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক উন্নয়ন হিসাবে তুলে ধরছে। এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যি শিক্ষার্থীদের বড় বিজয়, নাকি শুধুই রাজনৈতিক কৌশল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।